সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যেহেতু টেক্সটাইলে লেখাপড়া করি, তাই আমি টেক্সটাইল রিলেটেড একটা কবিতা লিখেছি। আমার কবিতার নাম হচ্ছে মেড ইন বাংলাদেশ। তো কবিতাটার প্রেক্ষাপট হচ্ছে, আমরা যারা টেক্সটাইল সেক্টরে জব করি, বিশেষ করে ওয়ার্কার লেভেলে, এবং হচ্ছে আমাদের অনেক শ্রমিক যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু যাদের ঘামে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের রপ্তানি আয়ের বেশিরভাগ অংশই আমরা অর্জিত করে থাকি। আমি আসলে তাদেরকে সম্মানার্থে এই কবিতাটা লিখেছি, মেড ইন বাংলাদেশ। তো কবিতাটা আবৃত্তি করবো তো ইনশাল্লাহ। টি শার্ট, পোলো শার্ট, টুপি, জ্যাকেট, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি পিস, বোরকা, ওড়না, কোনোটার গুরুত্ব একেবারে কম না। মোট কথা, টেক্সটাইল ছাড়া জীবনটাই চলে না। তবে ভবে এলেন যেদিন, বস্ত্র ছিল প্রথম প্রয়োজন, মৃত্যুর পরেও দেওয়া হবে বস্ত্রে কাফন। মৌলিক চাহিদার বড়টাই দিচ্ছি মোরা যোগান, বিশ্ব সভ্যতায় বস্ত্র তৈরিতে সম্পৃক্ত, তাই তো সবাই ভাগ্যবান। বস্ত্র শিল্পে সরাসরি জড়িত ভাই বোনটাকে তাচ্ছিলে আর না বলি শ্রমিক, গার্মেন্ট ওয়ার্কার। ওদের বস্ত্রশিল্পী বলাটা মনে করি অত্যাবশ্যকীয় দরকার। আমার এলাকায় বস্ত্র তৈরিতে যুক্ত যারা, তাদেরকে কেন বলি জোলা? আরে ভাই, ওরা সেটা শুনলে মনটা করে বড় কালা। আমরা তুচ্ছ না, আমরা মহৎ, আমাদের নয়কো অপমান। আমরাই দিচ্ছি রপ্তানি আয়ের প্রধান যোগান। আমরাই শোনাই উন্নয়নের চাকার একাংশের গুণগান গান। বস্ত্র তৈরি, বিপণন, শিক্ষায় যারা, সকলেই এক আকাশে উদিত উজ্জ্বল চন্দ্র সূর্য তারা। আমার কবিতাটা শীঘ্রই করতে চাচ্ছি এখানেই শেষ। বিশ্বের প্রতিটা বস্ত্রে লেখা থাকুক মেড ইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি সর্বশেষে একটু কথা বলতে চাই। মানে আমার চাকরি লাইফ 11 বছর, বিগত 11 বছর, এবং আমি মনে করি এই আমাদের বস্ত্র অধিদপ্তরের শিক্ষা কার্যক্রম যতদিন হলো শুরু হয়েছে, হয়তো বিগত দিনেও এরকম উদার মনের অধ্যক্ষ মহোদয় কোনো প্রতিষ্ঠান পাইনি, এবং বর্তমানেও সকল প্রতিষ্ঠানেই আমি খোঁজ নিয়ে দেখেছি এরকম মানের প্রিন্সিপাল কেউ পাইনি। তো আমি স্যারের জন্য অত্যন্ত আনন্দিত। স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারের সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। একটা করতালি হোক আবার স্যারের জন্য। আচ্ছা, আমি তো মেয়েদের কাছে একটা প্রশ্ন করি। পারফেক্ট নাকি আরো করতে হবে? মেয়েদের কাছে একটু প্রশ্ন করি যে রাস্তাঘাটে চলতে গেলে তো আমরা অনেক সময় নানা বাজে মন্তব্যের শিকার হই, তাই না? ছেলেরা কি এর মধ্যে আছে যারা রাস্তাঘাটে টিজিং করে? আচ্ছা, তো ইফটিজিং আসলে একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তো এখন এটাই উপস্থাপন করতে আসতেছে আমাদের মাঝে আমাদের পঞ্চম পর্বের বেল্লাল এবং তার দল, ইফটিজিং নামে একটা ছোট নাটিকা নিয়ে। আমি তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাদের নাটিকাটি আমাদেরকে দেখানোর জন্য। বেলাল এবং তার দলের জন্য জোরে হাততালি।